আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন তার পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচনের উদ্যোগ নেয় এবং নির্বাচন সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট ঠিক নির্বাচনের আগের দিন অর্থাৎ ডিসেম্বরের ৮ তারিখে কোর্ট থেকে একটি স্টে অর্ডার নিয়ে এসে আমাদের নির্বাচনকে স্থগিত করে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের মেম্বার লিস্ট নিয়ে, যেখানে লেবার অ্যাক্টের ১৭৫ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা আছে যারা কেসে থাকবে তারা ইউনিয়নের সদস্য। এরপরেও তারা যারা কেসে আছে তাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা করে এবং এই অভিযোগ নিয়ে তারা কয়েকবার লেবার অফিসে যায়, কিন্তু আইনগত ভিত্তি না থাকার কারণে সেখান থেকে তারা প্রত্যাখ্যাত হয়। এই ম্যানেজমেন্ট তাদের অপপ্রচেষ্টাকে এখানে থেমে রাখেনি, তারা শ্রম মন্ত্রণালয় পর্যন্ত তাদের এই অভিযোগ নিয়ে যায়, কিন্তু এই একই বিষয় আইনের বাইরে তো কেউ কোনো ডিসিশন দিবে না। আইনগত ভিত্তি না থাকার কারণে সেখান থেকেও তারা প্রত্যাখ্যাত হয়। এরপরেই তারা স্টে অর্ডার নিয়ে আসে। তারা মূলত কর্মীদের অধিকার থেকে কর্মীদেরকে বঞ্চিত করার যে প্রচেষ্টা শুরু থেকে নিয়ে আসছিল সেটার এক ধরনের বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই থেকে আমরা একটা সুন্দর নির্দেশনা পাবো এবং আমরা অচিরেই নির্বাচনটাকে সুসম্পন্ন করব। এবং আমরা এটাও বিশ্বাস করি যে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং এই ইউনিয়নের কার্যভার এমন কিছু নেতৃত্বের হাতে তুলে দিবেন যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ নয় বরঞ্চ কর্মীদের স্বার্থ রক্ষায় নিজেদেরকে উজাড় করে দিয়ে কাজ করবে। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের বিষয়টা খুব সামনেই আসবে এবং ম্যানেজমেন্ট তার কর্মীদের জন্য ইনক্রিমেন্ট নিয়ে ঘোষণা হয়তো করবে। তো এক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে আপনারা জানেন যে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন প্রতিষ্ঠার পূর্বে এই ইনক্রিমেন্ট নিয়ে কথা বলার কোনো সুযোগ কর্মীদের পক্ষে ছিল না, বাট এই ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা আমাদের এই ইনক্রিমেন্টে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। যদিও ম্যানেজমেন্ট আমাদের প্রস্তাবনাকে পাশ কাটিয়ে তারা তাদের সিদ্ধান্ত তারা আমাদের উপর অনেকটা চাপিয়ে দেয়, তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা থেমে রাখিনি। আসছে ইনক্রিমেন্টে অবশ্যই আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখবো এবং আমরা একটা সুন্দর ইনক্রিমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করবেন যে যতদূর আমার মনে পড়ে যে ২০১৯ সাল পর্যন্ত অ্যাভারেজ ইনক্রিমেন্ট ছিল ১০%, কিন্তু কোভিড এবং কোভিড পরবর্তীতে আমরা দেখি ইনফ্লেশন রেটটা একটু অ্যাবনর্মাল ছিল, কারণ এটা ইনফ্লেশন রেটটা ১৫ থেকে ১৮% পর্যন্ত হয়ে যায় বিভিন্ন সূত্র মতে আমরা এটা। তাহলে একটা ইনক্রিমেন্টটাকে ইনফ্লেশনের সাথে সমন্বয় করে কর্মীদেরকে তাদের যৌক্তিক বেতন বৃদ্ধি করা হবে, এটাই তো নিয়ম। কোভিড পরবর্তী ৩-৪ বছরে ইনফ্লেশন রেট ১০ থেকে ১২% ছিল। এরপর কোম্পানি যদি অ্যাভারেজে 10% ইনক্রিমেন্ট দেয় তার কর্মীদের, তাহলে এটা কত হবে? ২০ থেকে ২২%। কারো পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তিনি আরো ভালো পাবেন। কিছু এমপ্লয়ীদের সাথে কথা বলে যেটা আমরা পেয়েছি সেটা অ্যাভারেজ 7%-এর বেশি না। কিন্তু এবছর আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে যাব আপনাদের মতামত নিয়ে। সেক্ষেত্রে ইনফ্লেশন রেটের পাশাপাশি অন্যান্য সমস্ত বিষয়কে আমরা আমাদের প্রস্তাবনায় তুলব এবং সেটা নিয়ে ম্যানেজমেন্টের কাছে যাব এবং আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আমাদেরকে একটা সুন্দর ইনক্রিমেন্ট নিয়ে আসতে সাহায্য করবে। এ বিষয়ে আরেকটা কথা বলি যে গত বছর থেকে আপনারা জানেন যে পূর্বের আউটলেয়ার পদ্ধতি আবার প্রয়োগ করা হয় এবং এই প্রয়োগের মাধ্যমে আমাদের অনেক ভাই বোনকে তাদের ন্যায্য ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হয়। একটা বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন, যখন গ্রামীণ ফোনে ৫,০০০-এর অধিক কর্মী ছিল তখনও কিন্তু ইনক্রিমেন্ট ছিল অনেক ভালো, কিন্তু তখন গ্রামীণ ফোনে নেট প্রফিট কিন্তু এত বেশি ছিল না। এখন গ্রামীণ ফোনে কর্মীর সংখ্যা ১,০০০-১,১৫০ এরকম এবং নেট প্রফিট কিন্তু বার্ষিক নেট প্রফিট কিন্তু অনেক বেশি। কিন্তু যে সকল ভাই বোনেরা আজকে গ্রামীণ ফোনে কাজ করেন তাদের ইনক্রিমেন্ট কিন্তু সেভাবে হয়নি এবং এই কর্মী সংখ্যা কমার কারণে কিন্তু তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়।
কিন্তু তারা তাদের ন্যায্য যে ইনক্রিমেন্ট সেটা থেকে বঞ্চিত হয়। আরেকটা বিষয় এটা নিয়ে আমরা যদি আপনাদেরকে মেলাতে চাই বিষয়টা, যে আপনারা খেয়াল করে দেখবেন যে ক্যাফেটেরিয়ায় গত বছরের আগে কত টাকা করে খাবারের জন্য নিত আর এখন কত, প্রায় 70% বৃদ্ধি করা হয়েছে ক্যাফেটেরিয়ার খাবারের খরচ। প্রতিষ্ঠান যদি ইনফ্লেশন রেট তার নিজের অভ্যন্তরে সমন্বয় করতে চায় বা করতে পারে, এটা অযৌক্তিক কিছু না, তাহলে এমপ্লয়িরা কেন তাদের বেতনের সাথে ইনফ্লেশন রেটটা সমন্বয় হবে না? ক্যাফেটেরিয়ার 70% কি তাহলে ম্যানেজমেন্টের কাছে যৌক্তিক? আর এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট কি ইনফ্লেশন রেটের সাথে সমন্বয় করা কি অযৌক্তিক? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এবং সাথে সাথে ম্যানেজমেন্টের কাছেও এই প্রশ্নটা আমি রাখলাম। ইনক্রিমেন্টের বিষয়ে আমি আমার প্রয়োজনীয় প্রস্তাবনা আমাদের ইসি কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে শেয়ার করেছি, এবং তাদেরকে আমি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছি, এবং তারা এটা নিয়ে কাজ করবে। একটা বিষয় বলতেই হয়, ইনক্রিমেন্ট বলেন, ভিআরএস বলেন, অবৈধ লকআউট বলেন, আর 5% বলেন, কোনো কিছুই আসলে আদায় করা সহজ নয় যদি না সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে। একটি ইউনিয়ন মানে একত্রিত, যেখানে ইউনিয়নের নেতা কর্মী এবং সদস্যদের এক হয়ে কাজ করার কথা, সেখানেই সফলতা পাওয়া যায়। তো যে জিনিসগুলো আমরা দিনে দিনে হারিয়েছি, সেই জিনিসগুলোকে আবার যদি পুনরুদ্ধার করতে চাই, তাহলে আপনাদের সকলের সহযোগিতা, সকলের সক্রিয় অংশগ্রহণ, সকলের সচেতন মতামত, এবং গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নে যে নেতৃবৃন্দ কাজ করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখলে তবেই এটা সম্ভব। আমি বিশ্বাস করতে চাই যে আপনারা আপনাদের অধিকার রক্ষা করবেন, কারণ এই অধিকার রক্ষার আন্দোলনে ইতিপূর্বে অনেককে আত্মাহুতি দিতে হয়েছিল। সেই আত্মাহুতিগুলোকে আপনারা বৃথা যেতে দিবেন না। আপনারা একত্রিত হবেন এবং যে কোনো প্রয়োজনে অধিকার রক্ষায় এক কণ্ঠে আওয়াজ তুলুন। আবারও প্রয়োজন হলে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।